হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি খুব ভালো আছো। ডে উইথ মৌ ব্লগের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। তো সিকিমে আসার সমস্ত ব্লগ তোমাদের সাথে কম বেশি শেয়ার করেছি, কিন্তু এখানে আমরা যে হোমস্টেতে স্টে করেছিলাম তার মধ্যে সবথেকে ভালো লেগেছে যে হোমস্টে, তো সেই ভিডিওটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, মানে ডিটেলে শেয়ার করব এই হোমস্টের ভিডিওটা। এটা হচ্ছে আগামলক, ইস্ট সিকিমের মধ্যেই রয়েছে এই আগামলক। আমরা যেহেতু ইস্ট সিকিমের প্যাকেজে গেছিলাম, তো এখানকারের এই পরিবেশটা এবং এখানকারের এই রিসর্টটা সম্পর্কে তোমাদেরকে সমস্ত কিছু বলবো। তো কেন তোমরা এখানে আসবে, কেন থাকবে, কি বৃত্তান্ত, এখান থেকে যোগাযোগ ব্যবস্থা কেমন, এখানকার লোকজন কেমন, এখানকার পরিবেশ কেমন, সমস্ত কিছু শেয়ার করব। অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকো। এখানে যে দেখতে পাচ্ছ ছাই রয়েছে, কালকে রাতে এখানে নিশ্চয়ই বনফায়ার হয়েছে, তো তোমরা সেই ব্যবস্থাটাও এখানে পেয়ে যাবে। যেই কারণে এই জায়গাটার এতটা মানে সৌন্দর্য, এখান থেকে পুরো পরিবেশটাই চারিদিকে পাহাড়। মেন আগামলক যে পাহাড় বা গ্রাম যেটাই বলো না কেন, তার চারিপাশে হচ্ছে টোটাল 11টা পাহাড় আছে, আর তার মাঝখানে এটা। তো বুঝতেই পারছো এখান থেকে তাহলে পরিবেশটা কীরকম লাগতে পারে। দেখো আকাশটা যখন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম সামান্য একটু মেঘলা মেঘলা ছিল, যে জন্য এই কুয়াশাচ্ছন্ন ব্যাপারটা রয়েছে। রোদ্দুর থাকলে পুরো পরিষ্কার সমস্ত কিছু দেখা যায়। আর এখানকারের মানে হোটেলটা পুরোপুরি সাজানো গোছানো, মানে অসম্ভব, এক কথায় যাকে বলা হয় খুবই সুন্দর। তো আমরা এখনও পর্যন্ত ভিতরে যাইনি, অবশ্যই ভিতরটা তোমাদেরকে দেখাবো, ভিডিওটা সঙ্গে থাকো। তো তোমাদেরকে আগে বাইরের পরিবেশটা দেখিয়ে নিই, আর ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের এই রিসর্টটা ঠিক কতটা ভালো লাগলো। চলো এবার ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে মেন গেট, তো এটা দিয়ে ভিতরে যাব। দেখতেই পাচ্ছ এখান থেকে দোতলা দেখা যাচ্ছে, বাট নিচের দিকে আরও একতলা আছে। তো এটা হচ্ছে মেন গেট, এখান দিয়েই আমরা প্রবেশ করব। আর সামনেই রয়েছে রিসেপশন। প্রথমেই বললাম রিসর্টটা খুবই সুন্দর সাজানো, চারিদিকে সবুজে ভরা আর কি। তো চলো এই হচ্ছে মানে রিসেপশন, যেটা সামনেই এই যে তিতলি রিসর্ট তোমরা দেখতে পাচ্ছ। এখানে মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো ভিডিওটা পজ করে নিয়ে। তো চলো এইবার ভিতরের দিকে যাবো আর তোমাদের সাথে শেয়ার করবো পুরো রিসর্টটা। ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে, তো তোমরাও ভিডিওটা দেখলে বুঝতে পারবে তোমাদের কতটা ভালো লেগেছে। এই যে সামনের থেকেই দেখলেই মনটা ভরে যাচ্ছে, নীল আকাশ সঙ্গে পাহাড় আর রয়েছে কুয়াশা। দেখতে পেলে আমি ঘর থেকে বেরিয়ে আসছি, যেহেতু ভিডিওটা আমার হাজব্যান্ড করছিল। আর এদিকটাই চকচকে রোদ রয়েছে, যতক্ষণ সূর্য আছে ততক্ষণ এই মানে বারান্দাটাতে রোদ পাবে, এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে একটা ব্যালকনি, মানে কমন ব্যালকনি। মেন গেট দিয়ে ঢুকে সোজা এসে এই ব্যালকনিটা দেখা, ওদিকটা এই হচ্ছে মেন গেট, যেখান দিয়ে আমরা প্রবেশ করলাম। এটা হচ্ছে মেন গেট, সামনে আছে রিসেপশন। আর এই জায়গাটা হচ্ছে মানে গেট দিয়ে ঢুকে সামনে এটা ছিল আমাদের ঘর। এখন আমরা বেরোবো, ঘরের করুণ অবস্থা। এটা ছিল আমাদের ঘর, এপাশে একটা ঘর রয়েছে, ওদিকে রয়েছে, ইভেন উপরে অনেকগুলো ঘর আছে। বেশ বড় একটা ঘর, এটা খুব ভালো জায়গায় হোটেলটা, রিসর্ট। তো এটারও এই যে জানলাটা খুললেই সামনে দিয়ে পুরো পাহাড় দেখা যাবে, মানে খাটে বসে টসে আপনি দেখতে পারবেন সামনে পাহাড়। অসম্ভব সুন্দর ভিউ। আজকে ওয়েদারটা খুব একটা ভালো নেই, মেঘলা ওয়েদার বলে পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো এই হচ্ছে একটা ঘর, এই একটা ঘরেরই ভিডিও আমি দিচ্ছি, আর এমনি টোটালটা সব দেখিয়ে দেবো, কারণ আমরা যে ঘরে রয়েছি সেই ঘরটার ভিডিও দিতে পারছি না, ঘরটা এখন অবস্থা খারাপ। এরকম বড় সাইজের একটা বেড রয়েছে, এই দরজা দিয়ে ঢুকে এখানে একটা টেবিল রয়েছে, এবং এই পাশটা হচ্ছে একটা টয়লেট সুইচ, আর এই পাশে হচ্ছে টয়লেট। টয়লেটেও একটা জানলা রয়েছে এরকম অনেক বড়, যার জন্য টয়লেটের ভিতরটা পুরো আর কি আলো হয়ে যায়। চলো এটা দেখানো, গিজার টিজার সবই আছে। তো ওই ঘরটা থেকে এখন বেরোলাম, বেরিয়ে আমরা এখন যখন নিচে, এখান থেকে নিচটা দেখাও, পুরো গার্ডেন, এদিকে সব চারিদিকে প্রচুর রকমের গাছ আছে, প্রচুর গাছ, এলাচ গাছ, নিচে ওগুলো কটেজ, নিচে এদেরই কটেজ, উপরেও আরো আছে। এই রিসর্টের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে ব্যালকনিটা। ব্যালকনিটা থেকে চারিদিকে পাহাড়, এদিকে পাহাড়, এদিকে পাহাড়, এদিকটা হচ্ছে জুলুক, তারপরে থাম্বি ভিউ পয়েন্ট, তারপরে বাবা মন্দির, কুপুক লেক, বা এইসব সাইড দিয়ে চলে যাওয়া যায় গ্যাংটকের ওদিকে, যেখানে আমরা কালকে গেছিলাম। এদিকেও পাহাড়, চারিদিক শুধু পাহাড়। সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই হোটেলের, আমার সব থেকে ভালো লেগেছে হচ্ছে ব্যালকনিটা। আর এখানে অসম্ভব রোদ, সকাল থেকে দুপুর পর্যন্ত পুরো রোদ্দুরটা এখানে পাওয়া যায়। চলো এবার নিচের দিকে যাবো, যেখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে রয়েছে। যেহেতু এটা হোমস্টে, তিতলি রিসর্ট নাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা হোমস্টের মতোই, সেই জন্য এনারাই রান্নাবান্না করে সবকিছু আমাদের দিচ্ছে। তো এখন নিচের দিকে যাবো, এখন আমরা যাচ্ছি নিচের দিকে। আমরা অ্যাকচুয়ালি দরজা দিয়ে এসে তিনতলার উপরটাতে ছিলাম, এখন নিচে যাবো যেখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা এখনই বেরিয়ে যাবো।
নিচেও রুম আছে দেখো। সেম এরকম এখানেও একটা ব্যালকনি আছে, এরকম খোলা ব্যালকনি, রেডি রুম আছে। তো এটা সম্ভবত লক করা আছে। এদিকে একটা রুম আছে, এদিকে একটা রুম আছে, এদিকে একটা রুম আছে, এদিকে একটা রুম আছে, এদিকে বাথরুম, এদিকেও রুম, সুন্দর ডবল বেডরুম, বড় অ্যাটাচ টয়লেট। চলো এবার যাবো নিচের দিকে। অসম্ভব সুন্দর হচ্ছে ব্যালকনিটা। এখান থেকে যা ভিউ চারিদিকে, শুধু পাহাড় আর শুধু পাহাড়। ভিউটা দেখো। মানে অসম্ভব সুন্দর জায়গাটা ব্যালকনিটা। আগামলোকের সব থেকে মানে বেস্ট যদি কোনো রিসর্ট বা হোমস্টে বা হোটেল কিছু থেকে থাকে সেটা হচ্ছে কিকরি রিসর্ট। অসম্ভব সুন্দর ভিউ। আমাকে অঙ্কনদা বলেছিল আগামলোক না স্বর্গলোক, অ্যাকচুয়ালি সত্যিই তাই, স্বর্গলোক। সুন্দর করে গাছ দিয়ে ডেকোরেশন করা, সুন্দর গাছ দিয়ে ডেকোরেশন। নিচে ভিউ দেখো, এদিকে নিচের তলায় একটা ফ্লোর আছে, একটা রুম, একটা রুম, সামনে কিচেন। তো হোটেলে আমরা আজকে দুদিন রয়েছি, কিন্তু সত্যি কথা বলতে এই নিচের দিকটায় আসা হয়নি, মানে এই বাগানের দিকটাতে না আমরা আসিনি, উপর থেকেই দেখেছি জায়গাটা। তো ভাবলাম যেহেতু ভিডিও করছি তোমাদের সাথেও শেয়ার করি আর আমরাও একটু দেখে নিই, তো সেজন্য চলে এলাম। তো এখানে আমরা দুদিন রয়েছি বলতে অ্যাকচুয়ালি আমাদের এখানে দুদিন থাকার কথা ছিল না, এখানে আমাদের একদিনই থাকার কথা ছিল, কিন্তু মানে পরের দিনটা স্টে করার কথা ছিল জুলুকে এতটা পরিমাণে ঠান্ডা, তো আমরা ওখানে আর স্টে করিনি, আমরা এখানে রিটার্ন চলে এসেছি। যোগাযোগ বলতে অবশ্যই তো পাহাড়ি জায়গা মানে পার্সোনাল গাড়ি করে যাওয়া আসা করতে হয়, কিন্তু এখানে স্টে করে তোমরা ওল্ড বাবা মন্দির বা থাম্বি ভিউ পয়েন্ট বা জুলুক এইসব জায়গাগুলো বা নাথাং ভ্যালি সব এগুলো এখান থেকে এখানে স্টে করে ওই জায়গাগুলোতে তোমরা যেতে পারবে, মানে ঘুরে আসতে পারবে। অবশ্যই গাড়ি করে যেতে হবে। তো আমরা তো সেটাই করেছি, আমরা জুলুকে স্টে করিনি, আমরা আবার এখানে ঘুরে চলে এসেছি। এত সুন্দর জায়গাটা, এই যে উপরে যে জায়গাটা দেখছো ওটাতেই আমরা আর কি ছিল। যেহেতু আমরা বেরিয়ে যাব, তো সেই জন্য আমাদের খাবার দাবার রেডি হচ্ছে, আর ভাবলাম তোমাদের সাথে পুরো রিসর্টটা ঘুরে দেখিয়ে নিই। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানকার যে লোকজনগুলো ছিল তারাও খুবই ভালো, আমাদেরকে বিভিন্ন রকম হেল্প করেছে, যাওয়া আসা খাওয়ার দাওয়ার সমস্ত দিক। তো এই হচ্ছে দাদা, আমাদের এলাকায় বাড়ি, মানে আমাদের গ্রামে বাড়ি, আমাদের চাকদার মানুষ। তো এখানে এসে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। এই হোটেলেরই মানে এই রিসর্টেরই ম্যানেজার হচ্ছে ইনি। তো বলুন কিছু, গেস্ট হিসেবে কেমন লাগলো? গেস্ট হিসেবে তো আপনারা সত্যি খুব ভালো, অসাধারণ, মানে কোনো কথা হবে না। ব্যবহারটা সব থেকে মানে কি বলবো, অনেকে আসে, অনেকে কাছের লোক তো পাই না। হ্যাঁ, এটা হচ্ছে আসল কথা, এলাকার লোক, বিদেশে বাঙালিকেই চেনে, বাঙালিকে কাছাকাছি। তো আমার তরফ থেকে এটা ম্যাডামকে ছোট্ট উপহার। আচ্ছা, ভালো হলো। আমরা এখন বেরোবো, আমাদের মানে খাবারের ব্যবস্থা ইনি করে দিয়েছিলেন। সকালবেলা আমরা ড্রাই ম্যাগি খেলাম, এবার বেরোবো, বহু লেট হয়ে গেল, 10:10 বেজে গেছে। চলো ভিডিওটা তাহলে আজকে শেষ করছি। পুরো এই রিসর্টের ট্যুরটা কেমন লাগলো জানিও। আর আমি অবশ্যই রিকোয়েস্ট করবো যারা এই আগামলোকে আসবে অন্তত একদিন হলেও এখানে থাকতে আর এই পরিবেশটা উপভোগ করতে। অসম্ভব সুন্দর এর ভিউটা চারিদিকে, এতটা ভালো, ওগুলো কি উপভোগ করলাম আমরা। চলো তার সাথে সাথে খাওয়া দাওয়াটা অসম্ভব ভালো ছিল। কালকে যে স্পেশাল আমাদের ডিমের অমলেটটা খাইয়েছে বেগুন দিয়ে, ওটা তো দারুণ ছিল খেতে, তিনিই রান্না করে দিয়েছিলেন, খুবই ভালো হয়েছে। চলো, এইসব রান্না তো করতে পারি না, কারণ সময় লাগে। এবার এনাদেরকে পেয়ে কাছাকাছি লোক, এত ভালো লাগলো, অনেক কিছু করলাম। আমাদের খুব ভালো লেগেছে। আমরা দুদিন এখানে স্টে করেছি। আমরা কালকে গেছিলাম জুলুক বাবা মন্দির, ওইগুলো থেকে এসে জুলুকে আমরা স্টে না করে এখানেই থেকেছি, কারণ এখানে পরিবেশটা এতটাই ভালো ছিল। যাই হোক, ভিডিওটা তাহলে আজকে শেষ করছি। আর অবশ্যই এখানে এসে কেউ একদিন হলেও থেকো, আশা করছি ভালো লাগবে। আমরা এখন বেরোবো, আজকের মতো টাটা।